হ্যালো আর্মিস, ইয়ুনতানকে নিয়ে একটা নতুন আপডেট পাওয়া গেছে। 2024 ডিসেম্বরে যখন প্রথমবার ইয়ুনতানের মৃত্যু সম্পর্কে সব আর্মিসদের বলে, তখন পুরো ফ্যান্ডম তোলপাড় হয়ে যায়। তারপর ভিও কখনো আর ইয়ুনতান সম্পর্কে কোনো কথা বলেনি। বাট এর ছোট বোন তার ইনস্টাগ্রামে ইয়ুনতানকে নিয়ে একটা পোস্ট করে। পোস্টটা পড়ার আগে একটা কথা বলি, এই অ্যাকাউন্টটাকে অনেক আর্মিরাই বলে এটা এর বোনের আইজি অ্যাকাউন্ট, তবে এটার কোনো কনফার্মেশন নেই। যাই হোক, আমি তোমাদের পড়ে শোনাই, কারণ চিঠিটা অনেক সুন্দর ছিল। পৃথিবী তোমাকে ছাড়া অনেক শীতল অনুভব করে। তোমার দেহটি হয়তো ছোট ছিল, তবে তুমি আমার জীবনের প্রতিটি স্থান উৎসতায় পূর্ণ করেছ। তুমি শুধু কুকুর ছানা ছিলে না, তুমি আমার নীরবের স্বাচ্ছন্দ্য। এমন এক বন্ধু ছিলে যেখানে কোনো শব্দ ছাড়াই ছিল। এমন একটি সোল যে আমাকে ভালোবাসে, এবং কি আমি যখন নিজেকে ভালোবাসতে পারি না, তোমাকে হারানো মানে আমার নিজেকে এক টুকরো হারানোর মতো। মানুষজন বলে যে সময় সমস্ত ক্ষত নিরাময় করে, তবে আমি মনে করি সময় কেবল আমাদের ক্ষতগুলো নিয়ে বাঁচতে শেখায়। আমি ইয়ুনতানের অনুপস্থিতি একটি ছায়ার মতো বহন করছি, সর্বদা আমার পাশে। আমি আশা করি তুমি এমন এক জায়গায় আছো যেখানে দৌড়ানোর সময় কিছুই তোমাকে আঘাত বা কষ্ট দেয় না, শুধুমাত্র শান্তি তোমাকে ঘিরে থাকতে পারে। যতক্ষণ না আমরা আবার দেখা করি, আমার হৃদয় সবসময় তোমার নামটিকে ফিসফিস করে দেবে। আমার মনে হয় না এর থেকে বেস্ট এবং ভালো ওয়ার্ড দ্বারা ইনতার শব্দ ইয়ুনতানকে প্রকাশ করতে পারে। তার বলা প্রত্যেকটা কথা সত্যি অনেক গভীর ছিল। এখানে এর বোন বলে যে ইয়ুনতান তার কাছে ছায়ার মতো। ছায়া কখনো মানুষের পিছু ছাড়ে না, সবসময় সাথে থাকে। তেমনি তার বলার মানে হলো, ছায়া যেমন সবসময় আমাদের সাথে থাকে, ইয়ুনতানের স্মৃতিও ঠিক তেমনি সবসময় তার সাথে থাকে।